আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা প্রদান কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় 9 মাস থেকে 15 বছর বয়সী সকলকে টাইফয়েড জ্বরের একটি করে টিকা প্রদান করা হবে। এখন এই টিকা সম্পর্কে কিছু বিষয় নিয়ে আমরা অনেকে কনফিউশনে আছি, যে এই টিকা কোথা থেকে দিব, এই টিকার রেজিস্ট্রেশন কিভাবে করবো তা নিয়ে। আর আপনাদের এই কনফিউশন দূর করার জন্য আমাদের আজকের এই ভিডিও। সর্বপ্রথম বলে রেখে, টিকা আমরা কোথা থেকে পাবো। এই টিকাটি আপনারা আপনাদের নিকটস্থ সরকারি যে কোনো হাসপাতাল, জেলা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক থেকে গ্রহণ করতে পারবেন। তাছাড়া যে সকল বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানের আওতাভুক্ত আছে, অর্থাৎ 15 বছরের নিচে শিক্ষার্থী যারা রয়েছে, তাদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। এই টিকা রেজিস্ট্রেশনের জন্য যে জিনিসটি দরকার তা হচ্ছে, যার রেজিস্ট্রেশন করবেন তার জন্ম নিবন্ধনের অনলাইন সনদ। তাই চলুন এখন চলে যাই মোবাইল স্ক্রিনে, কিভাবে আপনারা এই টিকা রেজিস্ট্রেশন করবেন তা দেখিয়ে দিই। প্রথমে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি চলে যাবেন vaxepi.gov.bd ওয়েবসাইটে। আর যদি আপনার ওয়েবসাইট লিখতে না পারেন, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন টাইফয়েড জ্বরের টিকা। এতটুকু লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো উপরে অনেক লেখা থাকবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এখানে যদি আপনাদের এই লেখাটি আসে, তাহলে আপনারা সরাসরি জন্ম তারিখ, জন্ম নিবন্ধন সনদ নাম্বার, এই তথ্যগুলো দিয়ে নিবন্ধন করতে পারবেন। এরকম যদি না আসে বা এটা আসলেও আরো নিশ্চিত হওয়ার জন্য আপনারা উপরে যে 4টি স্টেট লাইন আছে সেখানে ক্লিক করে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরে কিছু অপশন আসবে, মেনিনজাইটিসের টিকা, এইচপিভির টিকা, টাইফয়েডের টিকার অপশনগুলো আসবে। যেহেতু আমরা টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করবো, তাই আমরা এখানে টাইফয়েডের টিকায় ক্লিক করে দেবো। এরপরে উপরে ডান পাশে ক্রস দিয়ে আবার অপশনটি বন্ধ করে দেবো। এরপর আমরা যার টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করবো তার জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধনের 17 সংখ্যা নাম্বারটি, তার লিঙ্গ এবং ক্যাপচা কোড দিয়ে যাচাই করুনে ক্লিক করব। এখানে যাচাই করুনে ক্লিক করার পরেই যার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার বিস্তারিত চলে আসবে, যেমন তার নাম, মাতার নাম, পিতার নাম। তা দেখে আমরা নিশ্চিত হয়ে আমরা মোবাইল নাম্বার দিব এবং ডিটেলস ঠিকানা সিলেক্ট করে দেবো। এখানে বিভাগ, জেলা, থানা, উপজেলা ইত্যাদি যা যা তথ্য দিতে বলবে সব তথ্যগুলো আমরা দিয়ে দেবো এবং তথ্য দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। এরপরে আমাদের দেওয়া মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরেই আমাদেরকে দেখাবে ভ্যাক্স ইপিআই পোর্টালে আমাদের নিবন্ধন হয়ে গেছে। এরপরে আমরা নিচে দেখবো ভ্যাকসিন সম্পর্কে জানুন একটি ট্যাব আছে। সেখানে বিভিন্ন ভ্যাকসিনের তথ্য দেওয়া আছে, যেমন টাইফয়েড, মেনিনজাইটিস। যেহেতু আমরা টাইফয়েডে নিবন্ধন করব, তাই আমরা টাইফয়েডে নিবন্ধন করুনে ক্লিক করব। এখানেও আমরা নিবন্ধনে ক্লিক করে দেব। নিবন্ধনে ক্লিক করার পরে আমাদের পরবর্তীতে সিলেক্ট করতে হবে আমরা যা নিবন্ধন করছি সে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নাকি শিক্ষার্থীর বাহিরে 9 মাস থেকে 15 বছর বয়সী কোনো শিশু। সো আপনি যার নিবন্ধন করবেন তার স্ট্যাটাস অনুযায়ী আপনি এখান থেকে অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমি যার নিবন্ধন করছি সে শিক্ষার্থীর বহির্ভূত শিশু, তাই আমি নিচের অপশনটি সিলেক্ট করছি। তো এখানে ক্লিক করার পরে যে অপশনটা আসবে সেটি হচ্ছে আপনি কোন টিকা কেন্দ্র থেকে শিশু টিকা দিতে চাচ্ছেন তার ঠিকানা। এখানেও আপনার বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন পরিষদ সে তথ্য দিবেন। যে কেন্দ্রে তাকে টিকা দিতে চাচ্ছেন আপনার পার্শ্ববর্তী, সেই টিকা কেন্দ্র সিলেক্ট করবেন। তো এখানে আমি সব সিলেক্ট করে দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেক সময় এই টিকা কেন্দ্রের নামগুলো স্ক্রল করলে উপরে ওঠে না। সেক্ষেত্রে আপনার ধারণা অনুযায়ী আপনার টিকা কেন্দ্রের প্রথম 2-1টি অক্ষর টাইপ করলে আপনার সেই কেন্দ্রের নামটি চলে আসবে। সো আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলেই আমাদের নিবন্ধন হয়ে যাবে। এখানে দেখুন নতুন আরো কিছু তথ্য চলে আসছে, যেমন টিকাদান কেন্দ্রের নাম, টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, টাইফয়েড ভ্যাকসিনের সনদ ডাউনলোড করুন। তো এখানে আমরা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন ক্লিক করব। যে এই কার্ডটি লাগবে আমাদের টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করার সময়। এই কার্ডের মধ্যে আমাদের বাচ্চার সকল তথ্যগুলো থাকবে। আমাদের ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই কার্ডটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই কার্ডের মধ্যে বাচ্চার সকল তথ্য এবং টিকাদান কেন্দ্রের নাম সবকিছু এখানে উল্লেখ থাকবে। তো আমরা এটি ড্রাইভে সেভ করে নিব, যা পরবর্তীতে আমরা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিলে হবে। এই সামান্য কাজটি করতে গেলেই দোকানে গেলে কম করে হলেও 50টি টাকা খরচ করতে হবে। তো আমরা নিজেরা যদি এই কাজটি করে দোকান থেকে জাস্ট প্রিন্ট করে নিই, তাহলে 10 থেকে 20 টাকার মধ্যে আমরা করে নিতে পারবো এবং নিজেদেরও একটি নতুন কাজ করার অভিজ্ঞতা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, গত বছর 10 বছরের অধিক যে সকল মেয়েদের এইচপিভি টিকা প্রদান করা হয়েছিল, তাদের নিবন্ধনও কিন্তু এই ওয়েবসাইট থেকে করা হয়েছিল। এবং তাদের ক্ষেত্রে যদি আপনারা টাইফয়েডের টিকার নিবন্ধন করতে যান, সেক্ষেত্রে দেখতে পাবেন তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে। লগ আউট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে তাদের ক্ষেত্রে টেস্টটি কিরকম আসবে। তো এখানে একটি বিষয় হচ্ছে, এখানে যদি আমরা জন্ম সনদ নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে যাচাই করে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আসবে আপনি ইতিমধ্যেই নিবন্ধিত। অর্থাৎ এই নিবন্ধনগুলো হচ্ছে গত বছর এইচপিভি টিকা দেওয়ার সময় যে নিবন্ধন হয়েছিল সেই নিবন্ধনটাই। আর এখানে আমাদেরকে জানতে চাওয়া হবে লগ ইন করবো নাকি করবো না। যেহেতু আমরা টাইফয়েডের জন্য নিবন্ধন করবো, তাই আমরা হ্যাঁ লগ ইন করে ক্লিক করে দেবো। আর লগ ইন করে ক্লিক করলে এখানে যে নম্বর এন্ট্রি করার একটি অপশন আসবে। তবে নম্বরের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, গত বছর নিবন্ধনে যেই নম্বরটি ব্যবহার করা হয়েছিল এখানে সেই নম্বরটি দেওয়া আছে। আর আপনি যদি নম্বরটি ভুলে যান, তাহলে মোবাইল নাম্বার ভুলে গেছেন এই অপশনে এখানে ক্লিক করলেই
আপনি নাম্বারটি দেখতে পারবেন, যে আপনি এর আগে কোন নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেটি দেখতে পারবেন। সেই নাম্বারটি যদি আপনার হয়ে থাকে তাহলে বর্তমান নাম্বার দিয়ে চালিয়ে যানে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি নাম্বারটি আপনি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল নাম্বার পরিবর্তন করণে ক্লিক করে নতুন নাম্বারটি টাইপ করবেন এবং ওটিপি পাঠানো সিলেক্ট করবেন। ওটিপি পাঠানোতে সিলেক্ট করার পরে আপনার নতুন এন্ট্রি করা নাম্বারটিতে একটি আবার পুনরায় 4 ডিজিটের ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে ইনপুট দিলেই নতুন নাম্বার এখানে এন্ট্রি হয়ে যাবে। যেহেতু আমি নতুন নাম্বার দিতে চাচ্ছি না, আমি আগের নাম্বার দিয়ে এখানে চালিয়ে দেবো। তো আমি আগের নাম্বারটি টাইপ করছি এবং ক্যাপচা কোড দিয়েই লগ ইনে সিলেক্ট করব। এখন লগ ইন দেওয়ার পরে আপনার সেই ড্যাশবোর্ড চলে আসবে। আমি যেহেতু টাইফয়েডের আগে রেজিস্ট্রেশন করে ফেলেছি তাই এখানে বিস্তারিত জানুন দেওয়া আছে। আপনি যদি নিবন্ধন করা না থাকেন তাহলে এখানে আসবে নিবন্ধন করুন লেখা, পূর্বের মতো পুরো ভিডিওর একটু আগে যেটা দেখিয়েছিলাম। তো আপনি সেটা অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। আশা করছি টাইফয়েডের রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর এরকম আকর্ষণীয় তথ্যমূলক আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।